হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। শরীরটা খুব খারাপ আমাদের, তাও তোমাদের জন্য আমাদের নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। ওয়েস্টার্ন কালচারের পক্ষ থেকে নতুন রূপে নতুন ভাবে স্বাগত সবাইকে। দেখতে থাকো, সঙ্গে থাকো। ও ওইদিকে ফরেস্টের বাগান, এদিকে আম বাগান, ধানের জমি, মানে সেই লেভেলের জায়গা একটা। জায়গাটা তো ভালো জায়গা, বলো? হ্যাঁ, হেভি জায়গা, খোলামেলাও আছে, পরিবেশটা সুন্দর, শান্ত আছে, কোনো সাউন্ডিং নেই, শুধু পাখির ডাক আর কাটা। বেশি কাটা এগুলো, কাটা হয়ে যাবে না কাস্টমার। হ্যাঁ থাক থাক, আর বেশি কাটতাম। আজকে ঠান্ডা ঠান্ডা লাগলো তো, ঘুম থেকে উঠলাম লেট করে, আজকে ভালো লাগে না তো। আজকে আমরা একটু ঘরোয়া, মানে গ্রাম্য ঘরোয়া পদ্ধতিতে একটুখানি চিকেন কষা করি। তো আজকে চিকেন কষা করবো। ঠিক আছে, চিকেনটা দেখাই দাও। তো বলেই দিল আজকে কি হবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে মাংস কষা। তো মাংসটা ধুয়ে নেবো এখন। চলো আমার সাথে সাথে আসো একটু, মাংসটা ধুয়ে নিই। আমাদের এই চেম্বারের মধ্যে জল আছে বন্ধুরা। তো গ্রাম পদ্ধতিতে ঠিক আছে, আমাদের এমনই হয়, বেশিরভাগই মাঠঘাটে কল কম থাকে, জল কম, ঠিক আছে। তো এই চেম্বারের মধ্যে জল আছে, ভালো জল, মাংসটা ধুয়ে নেবো, ঠিক আছে। দেখো এদিকে আসো, দেখো কি সুন্দর জল, পরিষ্কার জল। মাংসের গাতে রক্তটা কত বেরোচ্ছে, পুরো আমাদের বাজারের থেকে নেওয়া না। হ্যাঁ, আমাদের মাংস ধোয়া কমপ্লিট। আমরা এখন বেরিয়ে যাবো এদিকে আমাদের জায়গায়। চলো দেখো। দেখো আমাদের সবকিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। টমেটোটা বাদ আছে, তো এটা এখন কাটবো না, কেটে রাখলে এটা গলে যাবে, তো পরে কাটবো টমেটো। আর আমাদের বাকি সব কাটা হয়ে গেছে। দেখো এই যে বাটার আছে, এই যে রসুন আছে, আর লঙ্কা এগুলো দেবো না, অল্প কিছু লাগবে। আমাদের আজকে হলদির চাদর নিয়ে আসতে ভুলে গেছি, কিছু করার নেই। তো আমরা পরে একজনকে পাঠিয়ে আবার শিলনোড়া নিয়ে আসতে পাঠালাম। মশলাটা একটু বেঁধে নিই। ও কথা হলে না, একটা ছোটো বাটি লাগবে। আলুটা ধুয়ে নিচ্ছি আমরা, আলুটা ভেজে নেবো। ধোয়া হয়ে গেছে। আমার হাতে ঝাল লাগলে কুঁদরি ফ্রাই নিবা। গ্যাস জ্বলে গেছে, কড়াই উঠে গেল। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নেব। না 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 না, তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে নেবো।
আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিই। আলুটা লাল লাল করে একটু ভেজে নিলাম। টমেটো মানে তো একটাই হয়ে যাবে। আর দিতে হবে না, টমেটো হয়ে যাবে। হ্যাঁ। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে নেবো। আমাকে খুঁজতে দিতে হবে, আমার খুঁজেটা ধুয়ে দাও একটু আমাকে। পাতার উপরে না, কলা পাতা নিয়ে যা। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। ওর মধ্যে আদা বাটা আর রসুন বাটাটা একটু দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আচ্ছা মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে নেবো। করা হয়েছে। ক্যাপসিকামটা দিয়ে নেবো, কাটিতেও সেই। দেখে দেখে রান্না হতে গেল, সেদিকে আমি পেঁয়াজ দিয়ে, গাজর দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে স্যালাডটা বানিয়ে নিই। স্যালাডটা তাড়াতাড়ি কমপ্লিট করো। দেখো টমেটো দেখো, এটা দেশি টমেটো, আমাদের এই সব মাঠে চাষ হয়, গ্রাম অঞ্চলে মাঠে চাষ হয় সেই সব টমেটো। টমেটোগুলো একটু ধুয়ে দিতে টমেটো। জল কোথায়? দিয়ে নেবো। আচ্ছা, আলুটা দিয়ে নেবো। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর জল দেবো। মাংস কষানো কমপ্লিট, জল দিয়ে দেবো। এই বোতলে মুখগুলো কোথায় আছে দেখো। কাঁচা গাজর খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ফর্সা হয়ে যাবে, সবাই ফর্সা হয়ে যাবে। আমি কালো মানুষ তো, সেজন্য একটু বেশি বেশি খাই। আগের দিন হয়তো দেখেছো গাজর খেয়ে খেয়ে এত ফর্সা হয়ে গেছে। ইয়েস। ও কি বলবো এটা, খাসির চর্বি। ও
আমুলের চর্বি, এটা আমুলের। মাংস প্রায় কমপ্লিট। ধনে পাতাটা দিয়ে নেব। গরম মশলাটা দিয়ে নিই। আজকে পুরো রান্না করলাম পুরো ঘরোয়া স্টাইলে, ঠিক আছে? বেশি রিচ করিনি, হালকা রিচের মধ্যে ঘরোয়া স্টাইলে। আচ্ছা, মাংস আমাদের কমপ্লিট, নামিয়ে নেব। তো আমাদের জলের শর্ট পড়েছিল, আমরা জল সংগ্রহ করতে আসলাম এখন। এরকম এখানে একটা ফেলা আছে, অবশ্য কল আছে এখানে। জল সংগ্রহ করতে আসলাম, দেখি জলটা। এটা একদমই আলাদা একটা জায়গা, আলাদা একটা লোকেশন, অনেকটা দূর আমাদের বাড়িঘর থেকে, অনেকটা দূর। এবারটা একজন মাঠে যাচ্ছিল একটা দাদু, তো সে আমাদেরকে বললো যে জলের প্রবলেম হলে এখানে কল আছে, এই সাইডে কল আছে, তো এখান থেকে জল তোমরা নিতে পারো। এই জন্য জলটা নিয়ে এখন আমরা যাচ্ছি। জল পেলি? এই যে জল নিয়ে চলে এসছি। বাবা হাত ব্যথা হয়ে গেল, অনেকটা দূর। দাও এটা দাও। কোথায় জল আনতে? ওই যে ওইদিকে, ওই মাঠে। খবর ছেলেরা কোথায় গেল রে? এতো তাড়াতাড়ি এদিকে আসো। কি দরকার বারবার শুধু আমিই নাকি সব? কলার পাতা কেটে নিয়ে আসো, এগিয়ে যায়। তুমি বসে থাকো, আমি শুধু যাই। তা খেয়ে যাবে তুমি ছাড়া। তোমাকে দেবো ধরে। এরকম কলা পাতা দেখতে পেলাম আমরা পুকুর পাড়ের সাইড দিয়ে। কলা পাতা কেটে নেবো আমরা, ঠিক আছে? আসো সবাই। পুকুরের সাইডে তো ধুলা মোড়া বেশি থাকে। কলার পাতা কোনটা ভালো? ভালো আছে, ঠিক আছে? আসো এদিকে আসো, কলার পাতা এদিকে আসো। এটা কাটা যায়? এটা হ্যাঁ, সাইডের এইটা কাটি, এটা কাটতে হবে না। দেখো, আমরা তো রোজ দিন পাতাতেই খাই, ঠিক আছে? আজকে আমরা সবাই মিলে ভাবলাম যে রোজ দিন তো পাতাতেই খাওয়া হয়, আজকে যেমন ঘরোয়া স্টাইলে মাংস রাধা, তেমন আমরা ভাবলাম যে কলার পাতাই আমরা আজকে খাবো, ঠিক আছে? তো গাছ প্রথমে কলা গাছটা দেখা যাচ্ছিল না, কলার পাতা কোথা থেকে নেবো ভাবছিলাম। তো তারপরে এইদিকে এসে দেখি ওই পুকুর পাড়ে সাইড দিয়ে কলা গাছ লাগানো। চলো তাহলে কলার পাতা কাটা হয়ে গেল আমাদের। পাই গেছি কলার পাতা, অনেক কষ্ট করে পাই গেলাম। কলার পাতাটা লেটতে লাগলো, শীতেও পাই গেছে, সকালবেলা খাইনি। এটা মৃত্যুর দায়িত্ব এটা করা, ঠিক আছে? তুমি এটা করো। আমি পাতাটা কেটে নেবো তো খাওয়ার জন্য। কত এত বড় করলে হবে? এতখানি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিয়ে নিলাম, তাহলে দুটো হয়ে যাবে না? চলে যাবে, আসলে পর দিয়ে আসছে আগে। দুটো হয়ে গেল। ম্যাডাম বেরোচ্ছি বললো, ম্যাডাম চলে আসেনি এখন, আরো অনেক বলে ধরে নি। কত ভালো লাগে দেখো ভালো করে দুধ। একদম ভাত আমাদের রেডি, ঠিক আছে? কমপ্লিট হয়ে গেছে ভাত আমাদের। এখন
প্রতিদিন আমরা পাতায় খাই, আজকে ভাবলাম কি একটু একটু ইউনিক কিছু হোক। আজকে যেরকম ন্যাচারাল করলাম আমরা রান্নাটা, আজকে নর্মাল ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি, ওই জন্য আজকে ভাবলাম কলা পাতায় সার্ভ করি। তো কলা পাতায় আজকে দেখে নাও। আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না। সেই 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 স্বাদ মনে হচ্ছে আমার দেখে। Nice shot. নামি নাও। আলু দিও আমাকে। সব দেবো, চাপ নেই। ও দেখো আলুটা কেমন সিদ্ধ হয়েছে, শরীর খারাপ। দেখো আলুটা, ও একদম একদম সুন্দর ঝরঝরে ভাত, একদম একটার সাথে একটা কারো গায়ে লাগছে না, সেই গরম। একটু দেখে খেয়ে দেখি কেমন হয়েছে। আলু দিও। বড় দেখে দে বাবা। বড় না আলু এরকম। সুজন নেবে না দুটো। কিছু বলার নেই, অসাধারণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। মানে একদম কম মশলা দিয়ে রান্না করেছে আজকে, পুরো ঘরোয়া পদ্ধতি, কিন্তু এটা আমরা আজকে একটা জিনিস কম রিচ করে করেছি, খুব সুন্দর হয়েছে। তো বল দেখো গরম গরম মাংসটা খেয়ে বলি। রান্নাটা সেই হয়েছে, খুবই মশলা সুন্দর। কম দেওয়া আছে তো সেই লাগছে খেতে। কি আর বলবো, বেশি মশলার থেকে আমার মনে হচ্ছে কম মশলাটাই বেশি টেস্ট যাকে বলে। তো একটা কথা বলবো, তোমরা আমাদের ভিডিও দেখো সবাই, দাদা ভাই ভাই বোন যে খুশি দেখো না কেন, আমাদের কি কোনো প্রবলেম হচ্ছে বা কেমন ধরে তোমাদের এন্টারটেনমেন্ট দেখাতে হবে, কেমন ভিডিও করতে আমাদেরকে একটুখানি তোমরা শুধু কমেন্ট সেকশনে জানাবে একটু কেমন হয়েছে। আর আমাদের ওয়েস্টার্ন কালচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে visit সাবস্ক্রাইব করুন। করে দেন, আমাদের সাথে থাকো, আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো সেগুলো আমাদের কমেন্ট করে জানিও, তো আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো যে ঠিক করার। তো সবাই পাশে থাকো, আমাদের সাথে থাকো। তো এখানে আমরা ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিও। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করুন। দিও।